ভালোবাসি, কিন্তু সবকিছু আমার ভাগ্যে নেই। আল্লাহ হয়তো আমার কপালে সুখ শান্তি লিখতে ভুলেই গেছে। তবে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমার জীবনে এমন একটা ব্যক্তিকে দিয়েছে যে স্বাদ না থাকলেও আমার প্রত্যেকটা স্বপ্নের খেয়াল রাখে, যে চাই আমার প্রতিটা স্বপ্ন পূর্ণ হোক। অনেক দিন যাবৎ ভিডিও দেখছিলাম, সবাই স্বপ্নের রান্নাঘর তৈরি করছে, নিজেদের ইচ্ছা মতো কুড়ে ঘর তৈরি করছে। তো আমারও খুব ইচ্ছা ছিল আমি একটা কুড়ে ঘর তৈরি করব। তোমার ভাইকে বলছিলাম জানো তো, কিন্তু সাধ্য না থাকার কারণে সেই স্বপ্নটা আমার পূরণ হচ্ছিল না। তাই তো নিজেদের উদ্যোগে আজকে আমরা রান্নাঘর তৈরি করার পরিকল্পনা করি। আমি স্বপ্ন দেখেছি আর তোমাদের ভাইয়া পূর্ণ করবে না তা কখনো হয়? আমাদের এই জায়গাটা অনেকদিন যাবৎ এরকম পড়েই ছিল, এখানে তেমন কিছু করাই হচ্ছিল না। তাই তোমাদের ভাইয়া বলছিল আমরা এখানে আমাদের স্বপ্নের রান্নাঘরটা তৈরি করে ফেলবো। তো আমাদের রান্নাঘর তৈরি করতে আমাদের মাটি কাটতে হবে, রান্নাঘরের জায়গাটা ঠিক করতে হবে। এই জন্য আমি, আমার মেয়ে এবং এই বাচ্চারা সবাই মিলে মাটি কাটতে লেগে পড়েছি। আর তোমাদের ভাইয়া গেছে বাঁশ কাটতে, আর এই বাঁশ কেটে তোমার ভাইয়া নিজে হাতে রান্নাঘর তৈরি করবে। তোমাদের ভাইয়া, আমার ছেলে এবং তার দুটো বন্ধু, চারজনে মিলে ঘর তৈরি করছে। আর আমি চলে আসছি এই বাচ্চাদের জন্য কিছু খিচুড়ি রান্না করতে। তো ওরা যেহেতু আলু পছন্দ করে, ওরাই বলছিল আলু দিয়ে খিচুড়ি রান্না করতে। সাথে কিন্তু মাংস ছিল, শুধু খিচুড়ি না। তো আমি ওদের জন্য খিচুড়ি রান্না করতে বসেছি, আর তোমাদের ভাইয়া রান্নাঘর তৈরি করছে। তো তোমরা দোয়া করো আমার রান্নাঘরটা যেন আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে তৈরি করতে পারি। বিন্দু বিন্দু থেকেই সিন্ধু, তাই আমি বিন্দু বিন্দু দিয়ে শুরু করব। আস্তে আস্তে অবশ্যই কোনো না কোনো দিন আমার সিন্ধু অবশ্যই ভরবে। এই রান্নাঘরটা নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক কিছু করব। সামনে বাগান করব, ছোট্ট একটা রান্নাঘর করব, একটা কুড়ে ঘর করব, ফুলের বাগান করব। জানি না কতটা স্বপ্ন পূরণ করতে পারবো। দেখো কিছু কিছু কাজ অনেকটা এগিয়ে গেছে। এই যে মাটি কাটছিলাম, প্রথমত ঘরের ডোয়া ঘর দেওয়া হয়ে গেছে। এখন শুধু সামনে মাটি কাটছিলাম গাছ লাগানোর জন্য। আরো অনেক কাজ বাকি আছে। এই যে রঙও করা হয়ে গেছে। আস্তে আস্তে করে তোমরা যে ভিডিওটা দেখছো, এটা অনেক দিন যাবত ধরেই করা হচ্ছে। তো অনেকটা এগিয়ে গেছে, জানি না আরো কত কিছু করতে হবে। অনেক পরিকল্পনা আছে, তোমরা সবাই দোয়া করো যেন আস্তে আস্তে করে সেগুলো পূরণ করতে পারি। আমার ছোট্ট রান্নাঘরের সামনে আমি ছোট্ট করে একটু বাগান করেছি, সবজি বাগান। তো সেখানেই পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, কুমড়ো শাক, লাউ, তারপরে হচ্ছে ধুন্দল, সিম, সব রকমের গাছ আমি আস্তে আস্তে করে লাগাচ্ছি। সবকিছুই হবে, শুধু ফুলের বাগানটা বাকি। এখানে আমার প্রচুর টাকার প্রয়োজন, এখনো পর্যন্ত আমি সেভাবে ব্যয় করতে পারিনি। এই সামান্য রান্নাঘরটা খরচ করতে আমার মাত্র 600 টাকা খরচ হয়েছে। এখনো পর্যন্ত আমার রান্নাঘরে মাত্র খরচ হয়েছে 600 টাকা। আর যা যা তোমরা দেখছো সবকিছুই কেউ না কেউ আমাদেরকে গিফট করছে। তো সবকিছু তোমাদেরকে অন্য একটা ভিডিওতে জানাবো। তো তোমরা সেই পর্যন্ত আমাদের সাথে থাকো, পাশে থাকো, দোয়া করো আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। তোমরা সবসময় ভালো থেকো। আল্লাহ হাফেজ।